যখন আমরা বালাকে যাই তখন যাদের সাথে কথা বলি তারা আমাদের তক্র বা যুক্তির সাথে পেরে না উঠে বা পেরে না উঠার পরে তারা ক্রোধে আপনাকে এবং হিজবুত তৌহিদ আন্দোলন সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করা শুরু করে। তখন তাদের সামনে আমাদের করণীয় কি? আমাদের আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে গালাগালি দেয় নাই? পাগল, গণক, কবি, জিনভূতে আসরগ্রস্ত, জাদুকর বলে নাই? মায়ের দিয়েছে, গালি দিয়েছে। সাহাবীরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করেছেন? নো, তারা লক্ষ্য ঠিক রেখে সবরের সঙ্গে তারা জানতেন আমরা যে আদর্শ নিয়ে নেমেছি এর বিজয় অবিসম্ভাবী, এটা সত্য জানতেন। ডাইনে বামে না তাকিয়ে, এটার নাম হানিফ। তারা একাগ্র লক্ষ্যে সবরের সঙ্গে তারা জিহাদ করে গেছেন, আল্লাহ ওনাদেরকে বিজয় দান করেছেন। বিজয় দান করার পর বানের তোড়ের মতো ভেসে গিয়েছে মিয়া। যদি পারো গালাগালি সহ্য করো, হজম করো, পাল্টা গালি দিও না। কুকুরের কাজ কি? ঘেউ ঘেউ করা। ওর মুখে কোনোদিন ভালো কথা, ভালো শব্দ পাবে না। কাকের শব্দ কি? কাকা, আগলি, খারাপ, দেখতেও যেমন খারাপ, কণ্ঠ খারাপ। কাকের মুখ দিয়ে কোনোদিন তুমি কুকিলের কণ্ঠ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ বানিয়েছেন, মোমেন, কাফের, হেদায়াত প্রাপ্ত আর পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট তাদের কথাবার্তা এইরকমই হবে। তারা আমার সম্পর্কে জানে না, আমাকে জিজ্ঞাসা করে নাই। তাদের ধর্মগুরুরা মাহফিলে দাঁড়িয়ে আমার নামে মিথ্যাচার করেছে, মসজিদে মিথ্যাচার করছে। তাদের এই অন্ধ অনুসারী, তারা যে সমস্ত দলের নেতাদের অনুসরণ করে, ওরা মিথ্যা কথা বলে, ওরা প্রতারণা করে, ওদের চরিত্র এখন ওই রকম হয়ে গিয়েছে। ওরা ভালো কথা কোথা থেকে শিখবে ভাই? তুমি তাদেরকে ভালো কথা দিবে, তুমি তাদেরকে আদব দিবে, কায়দা দিবে, অনুপ্রেরণা দিবে। তারা তো এখন হতাশাগ্রস্ত। কাজেই এই অবস্থায় তোমার করণীয় হচ্ছে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। আর পরিস্থিতি খারাপ দেখলে হাসবুনাল্লাহ, আল্লাহর উপরে নির্ভরশীল হবা। ওকে, পরবর্তী কর্তব্য চেইন অফ কমান্ডের মাধ্যমে পেয়ে যাবা।